তাসপিলকে নিয়ে আজ একটু স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তার জন্য অনুষ্ঠানে যেতে আমাদের একটু দেরি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। তাসপিলদের স্কুলে আজ একটি অনুষ্ঠান ছিল, সেখানে গার্জিয়ানদেরও উপস্থিত থাকার দরকার ছিল। তার জন্য কিন্তু সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়ে গিয়েছিল। সকালে তাসপিলের ওদের টিচারের কাছ থেকে পড়াটা কমপ্লিট করে নিয়েছে। তারপর ওকে আমি রেডি করতে বলে আসলাম। ও সুন্দর করে রেডি হয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখুন বাহিরের অবস্থাটা কি। সকালে কিন্তু একদম আকাশটা অনেক ক্লিয়ার ছিল বা অনেক সুন্দর ছিল, বৃষ্টি তো ছিলই না। হঠাৎ করে স্কুলে যাওয়ার সময় বৃষ্টিটা নেমে আসলো। কি আর করার, বৃষ্টি পড়লো তো স্কুলে যেতে হবে, যেহেতু টিচাররা গার্জিয়ানদের ডেকেছে। আজ নাকি একটা অনুষ্ঠান আছে স্কুলে, তার জন্য গার্জিয়ানদেরও উপস্থিত থাকতে হবে। তারপর সুন্দরভাবে তাসপিল তো রেডি হয়ে গেল। ওর স্কুল ড্রেস পরে নিয়েছে, সাথে কাঠটা গলাতে ঝুলিয়ে নিয়েছে, সুন্দর করে মাথাটা আশ্রিয়ে নিয়ে সব কিছু সুন্দরভাবে রেডি করে নিয়েছে। তার পাশাপাশি কিন্তু আমিও বোরকা পরে রেডি হয়ে গেছি। তারপর ছাতাটা নিয়ে চলে গেলাম, স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সাথে কিন্তু আবিদও ছিল। আবিদ তো প্রথমেই ও চলে গিয়েছিল স্কুলে, যেহেতু আমাদের বাসা থেকে একদমই কাছে, যেতে কিন্তু একদমই সময় লাগে না, 2-3 মিনিট সময় লাগে স্কুলে যেতে। তারপর আমরা যেই দেখি অনুষ্ঠানটা প্রায় শুরু হয়ে গেছে, সব গার্জিয়ান চলে এসেছে। আরও কিছু গার্জিয়ান পরে এসেছিল আমাদের পরে। তারপর তো সব অনুষ্ঠান শুরু করে দিয়েছিল। অনুষ্ঠানটা ছিল নারীদের নিয়ে, কিছু কথা বলা হয়েছিল, সাথে পুরুষদের নিয়ে অনেক কিছু বলেছে, অনেক শিক্ষণীয় বা কথাই বলেছিল টিচাররা বা অন্যান্য মানুষরা যারা উপস্থিত ছিল এখানে। সব বাচ্চারা তো নিচে এসে অনেক চিল্লাচিল্লি লাফালাফি করছিল, অনেক সুন্দর করে স্টেজটাও সাজিয়েছিল মাশাআল্লাহ। সব বাচ্চারা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। সবাই কিন্তু স্কুলের ড্রেসই পরে এসেছিল মাশাআল্লাহ। সবাইকে স্কুলের ড্রেস পরার কারণে বাচ্চাদের সবাইকে অনেক ভালো লাগছিল। একটা জায়গায় যদি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের ড্রেস পরে আসে অনুষ্ঠানে, দেখতে কিন্তু সুন্দরই দেখা যায়, বা অন্যান্য ড্রেস পরে আসলে কিন্তু তত একটা ভালো লাগে না। স্কুলের অনুষ্ঠানে স্কুলের ড্রেস পরে আসলে কিন্তু ভালো লাগে। তারপর কিছুক্ষণ আমরা বসেছিলাম। কিছুক্ষণ বসে থাকার পরে কিন্তু অনুষ্ঠানটা শুরু করে দেওয়া হয়েছিল। চারদিক দিয়ে কিন্তু মাইক লাগিয়ে দিয়েছিল, সাথে কিন্তু প্রজেক্টরও নিয়ে এসেছিল, বড় একটা প্রজেক্টর নিয়ে এসেছে। অনেক সুন্দর সুন্দর প্রজেক্টরে ভিডিও দেখাচ্ছিল, সব শিক্ষণীয় ভিডিওই ছিল, বাচ্চারা যাতে বুঝতে পারে সব শিক্ষণীয় ভিডিও ছিল। পাশাপাশি জুলাই মাসে কি কি ঘটেছিল তার ভিডিও ছিল। অনেক ভালো লেগেছে অনুষ্ঠানটা আমার কাছে। বাচ্চাদের জন্য চিল্লাচিল্লিতে তেমন একটা কিছু বোঝা যায়নি, কিন্তু শেষ দিক দিয়ে অনেক ভালোই লেগেছে। প্রজেক্টরটা ভিডিওগুলো অনেক সুন্দর ছিল, অনেক শিক্ষণীয় ছিল। বাচ্চারা তো বুঝতে পারলে অনেক ভালো, না বুঝতে পারলে আর কি করার। এখানে অনেক শিক্ষণীয় জিনিসপত্রই ছিল, অনেক ভালোই লেগেছে অনুষ্ঠানটা প্রথমের দিক দিয়ে আমার কাছে। তারপর তাসপিল আবিদ বলতেছিল ওদের অনেক খিদে লেগেছে, ওরা কিছু খাবে। সাথে সাথে এখানে ঘুগনি নিয়ে চলে এসেছিলো, আমি টাকা নিয়ে এসেছিলাম বাসা থেকে, তারপর দিলাম টাকা। তারপর ওরা দুনো ভাই বোনে অনেক মজা করে ঘুগনি কিনে খেয়েছিল। পাশাপাশি ঝালমুড়িও ছিল, তখন বিক্রি করতে করতে শেষ হয়ে গেছিলো, এখন আর ছিল না। তারপর ওরা মজা করে খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা পিছনে দিয়ে দিলাম, পিছনে বসে বসে খাওয়া দাওয়া করো, আর এখানে তো চিল্লাচিল্লি করলে টিচাররা বকা দেবে, এই জন্য। তারপর কিন্তু মেইন আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। প্রথমে কিন্তু কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিল। তারপর একে একে করে সব শিক্ষকরা সবাই কিন্তু বক্তব্য দিয়েছে। সবার বক্তব্যগুলো অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ভালোই লেগেছে বক্তব্যগুলো শুনতে। প্রায় 2-3 ঘন্টা বসে বসে এই বক্তব্য শুনতে হয়েছিল। আমরা তো অনেক মজা করেই বক্তব্য শুনছিলাম। বাচ্চারা তো তখন আর কোনো চিল্লাচিল্লি শব্দ ছিল না, বাচ্চাদেরকে সবাইকে ওদের ক্লাসরুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ বসে বক্তব্য শোনার পর শেষে সবার জন্য কিছু নাস্তার আয়োজন করেছিল। এখানে ছিল একটি সমোসা, তার পাশাপাশি 2টা সিঙ্গারা করেছিল। সমোসা সিঙ্গারা খেতে কিন্তু ভালোই লাগে, আমার কাছে তো বেশি ভালো লাগে সিঙ্গারাটা খেতে। তারপর অনুষ্ঠান শেষ করে বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে দেখি মা তো দুপুরে রান্নাবান্না করে নিয়েছে। এখানে একটি রুই মাছ দিয়ে মাছের তরকারি রান্না করা হয়েছিল। রুই মাছের মাথাটা দিয়ে মাশকালের ডাল রান্না করা হয়েছিল। মাশকালের ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে মাশাআল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে তো অনেক বেশি ভালোই লেগেছে। তারপর এই 2 পদই রান্না করেছিল, পাশাপাশি ভাত রান্না করে মা দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট করে রেখেছিল। এসে আর আমার কোনো কাজই করতে হয়নি, সাথে সাথে গোসল করে নামাজ পড়ে আবিদকে খাবারটা খাইয়ে
ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমিও একটু রেস্ট নিয়েছিলাম। ২-৩ ঘন্টা বসে থেকে বক্তব্য শুনতে, শুনতে কোমরটা পুরো একদম ব্যথা হয়ে গিয়েছিল। তারপর তাসপিলও চলে এসেছে। দুপুরের খাবারটা খেতে বসে পড়েছে। ও তো শুধু মাশকালের ডাল নিয়ে আর মাছের টুকরা নিয়েছিল। ওর পেডি মাছগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। তার জন্য এক টুকরা মাছ নিয়েছে, তার পাশাপাশি মাশকালের ডাল দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর কিন্তু আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে বিকেলে রেস্ট নিয়েছিলাম। আর এটা ছিল সন্ধ্যার দিক দিয়ে ভিডিও। সন্ধ্যার সময় টমেটো, চানাচুর দিয়ে আমি মুড়ি মাখা করেছিলাম। মুড়ি মাখা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দেখবেন প্রায় সময় কিন্তু আমি মুড়ি মাখা করে থাকি। তারপর আমরা সবাই অনেক মজা করে সন্ধ্যার সময় মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।